So one is slide from hematology and second is hematology instrument. Slide এর মধ্যে what are the topics we have to cover? Usually common topics like আমাদের দেখে চিনতে হবে টাইপ অফ লিউকিমিয়া প্রত্যেকটার জন্য সেপারেট ক্লাস হবে, কোনো চিন্তা নেই। Today we are just discussing the topics that we have to cover. হ্যাঁ, যে আসবি রোল নাম্বার গুলো বলতে থাকবে। রোল নাম্বার বল। 18। ওকে, সো স্লাইডসে আমাদের কি চিনতে হবে, যেমন লিউকিমিয়া বা সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া। তো প্রত্যেকটা স্লাইডে একটা করে ডিস্টিংগুইশিং ফিচার্স থাকে। ডিস্টিংগুইশিং ফিচার সিকেল সেল অ্যানিমিয়াতে সিকেল লাইক ফিচার, উই উইল শো লেটার অল দ্য স্লাইডস, কোনো অসুবিধা হবে না। সিকলিং থাকবে। থ্যালাসেমিয়াতে কি ধরনের ফিচার্স থাকে আমরা আগে ডিসকাস করেছি, বল থ্যালাসেমিয়াতে আমরা কি পাই? এনিওয়ান one of the features in thalassemia? Don't worry, আমি আজকে তো নাম্বার দিচ্ছি না, যা মনে হচ্ছে বল। মাইক্রোসাইট is a DD, মানে differential diagnosis. Microcytic anemia, there are many causes, one of them is thalassemia, but it is not classic for thalassemia. Classic for thalassemia তে কি হবে, মাইক্রোসাইট হবে, তার সাথে টার্গেট সেলস হবে। টার্গেট সেলস আমি এখন তো ছবি আঁকার কোনো উপায় নেই, ছবি এঁকে পরে দেখিয়ে দেবো যখন স্লাইডস পড়াবো। টার্গেট সেলস, ওকে, আর এনআরবিসি, নিউক্লিয়েটেড আরবিসি, ঠিক আছে। এইগুলো কিভাবে চিন্তা হয় শিখিয়ে দেবো। আর হিস্ট্রি উইল অলওয়েজ গিভ ইউ আ পয়েন্টার। এরকম টেবিলে যাব, টেবিলের সামনে একটা দে উইল বি আ পেপার, প্রিন্টেড কোয়েশ্চেন, তার নিচে বলবে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, ইউ উইল বি গিভেন আ কপি। কোয়েশ্চেনটা দেখলি, কোয়েশ্চেনে যেই পড়বি তখনই দেখবি কোনো না কোনো হিন্ট দেয়ার উইল বি হিডেন ইন দ্য কোয়েশ্চেন, যে অ্যান্সার কি হতে পারে। এবার তুই ইউ উইল লুক ইনটু দ্য স্লাইড, আমরা স্লাইডটা ফোকাস করে রেখে দেবো মাইক্রোস্কোপে, দেখবি, দেখলেই চিনতে পেরে যাবে। সো দিস ইজ হিম্যাটোলজি স্লাইড, ঠিক আছে। এরপর হচ্ছে হিম্যাটোলজি ইনস্ট্রুমেন্টসগুলো আমরা আলাদা করে সব পড়াবো। যেমন কি কি ইনস্ট্রুমেন্টস থাকতে পারে বল, কয়েকটা নাম বল। ব্লাডে কি কি ইনস্ট্রুমেন্টস আমরা ইউজ করি? হিমোগ্লোবিন এস্টিমেশন করি আমি, তাই তো, হিমোগ্লোবিন এস্টিমেশন, ওকে। তাহলে এই রকম ধরনের বিভিন্ন ছোট ছোট টেস্ট আর তার রিলেটেড ইনস্ট্রুমেন্টস। তাহলে এবার কি হবে, ইনস্ট্রুমেন্টে কি থাকবে, একটা ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকবে, বলবো আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্টস, হোয়াট আর দ্য স্যালাইন ফিচার্স অফ দ্য ইনস্ট্রুমেন্টস অ্যান্ড হোয়াট আর দ্য ফাংশনস। সো এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে, বই পড়লেই দেখতে পাবি। চিনতে তো একদিনই পেরে যাবে, কিন্তু স্যালাইন ফিচার্স এবং কি ইউজ, এগুলো ঠিক করে লিখতে হবে এক্সামে, তার জন্য আলাদা আলাদা করে মার্কস থাকবে। তাহলে হয়ে গেল হিম্যাটোলজি, একদিকে স্লাইড, একদিকে ইনস্ট্রুমেন্ট। এরপরে হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। ক্লিনিক্যাল প্যাথোলজির মধ্যে কি পড়ে, যারা লেকচার করেছিস, ক্লিনিক্যাল প্যাথোলজির মধ্যে কি কি জিনিস পড়ে? হিম্যাটোলজি যেমন ব্লাড নিয়ে, তাই ক্লিনিক্যাল প্যাথোলজিতে কি কি থাকে, কোন কোন জিনিস থাকে বলেছিলাম আগের দিন। যারা করিসনি তারা বল একটু ফ্রম কমন সেন্স, কি থাকতে পারে ক্লিনিক্যাল প্যাথোলজিতে, বল জোরে বল। ইউরিন,